আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি বোর্ড প্রশ্নের আরেকটি পর্বে। তোমরা জানো যে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যদি ভালো করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো বুঝে বুঝে সমাধান করতে হবে। তারই জন্য আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেককে বোর্ড কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে ব্যাখ্যামূলকভাবে তোমাদেরকে সমাধান করিয়ে দেওয়ার জন্য। এবং আজকের আয়োজনে তোমাদের সাথে হাজির হয়েছি বরিশাল বোর্ড 2024-এর প্রিপোজিশনের প্রশ্ন নিয়ে। ইনশাল্লাহ আমি যেভাবে তোমাদেরকে পড়াই সেভাবে যদি তোমরা ফলো করতে পারো তুমি ইনশাল্লাহ একেবারে 5 আউট অফ 5 পেতে পারবা। আর প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদেরকে সবসময় আমি বলি সেটা হচ্ছে দুইটা জিনিস গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে রুলসগুলো ভালো করে জানতে হবে। ফর জন্য অর্থে, ঠিক আছে, টু প্রতি অর্থে, এ অ তে বুঝালে ইন বসে, র বা এর বুঝালে অফ বসে, তাই না? এই যে বেসিক নিয়মগুলো যেগুলো পড়ছো এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। সাথে তোমাদেরকে যে কাজটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারলে এমন কিছু বোর্ড আছে যেমন 2024 রাজশাহী বোর্ড প্রায় 9টাই দিয়ে দিয়েছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মুখস্থ করার বিষয় বা জানার বিষয়, যেমন ইন্টারেস্ট ইন, ঠিক আছে, ডেভয়েড অফ, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হয় বা জানতে হয়। সো এইখানে আজকে বরিশাল বোর্ডে কী আছে সেটা এখন আমরা খেয়াল করবো। আসো বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ইউর এডুকেশন ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়্যার। একটু খেয়াল করে দেখো, ডিরাইভ, একটু যদি খেয়াল করো, ডিরাইভ ফ্রম, ডিরাইভ এর সাথে ফ্রম বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিরাইভ ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে লাভ করা বা কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া, কোনো কিছু থেকে আসা, এরকম বোঝায় ডিরাইভ ফ্রম। তার মানে খেয়াল করে দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ফ্রম ইউর এডুকেশন, তুমি যদি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চটুকু উঠিয়ে নিয়ে আসতে পারো, লাভ করতে পারো, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়্যার। অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের সাথে কি বসে? অফ বসে, সচেতন। তার মানে দেখো দুইটা শূন্যস্থান পেয়ে গেলাম, দুইটা শূন্যস্থান হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে প্রথমটা হচ্ছে ডেরাইভ ফ্রম, উদ্ভূত হওয়া, লাভ করা, আর আরেকটা পড়লাম অ্যাওয়্যার অফ। অ্যাওয়্যার অফ হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সচেতন। সো তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তেছো তাদের জন্য এগুলো পানি ভাত, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট। এই যে আরেকটা আসছে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে কি উদাসীন। তোমরা একটু লিখে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, মুখস্থ করে ফেলবা। এগুলো হচ্ছে ভাই মুখস্থর বিষয়, এগুলো আসলে বুঝাচ্ছে মুখস্থটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো হচ্ছে তোমার মাথায় রাখার বিষয়, জানার বিষয়। তাহলে ইনডিফারেন্ট টু, অ্যাওয়্যার অফ, ডিরাইভ ফ্রম, তিনটা অলরেডি মুখস্থ হয়ে গেছে আশা করি, তাই না? এখন আসো, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, ইউর স্টাডি, ইনফ্যাক্ট বস্তুত, ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন। দেখো এই প্যাশন ফর, প্যাশন ফর মানে হচ্ছে আগ্রহ, লোভ, ঠিক আছে। প্যাশন ফর এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো চারটা শূন্যস্থানের মধ্যে চারটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, যেগুলো আসলে নিয়ম মানে না, এগুলো মুখস্থ থাকে। সো প্যাশন ফর তার মানে হচ্ছে প্রবল আগ্রহ, প্যাশন ফর, প্যাশনের সাথে কি বসে? ফর বসে। এরপর দেখো অ্যাগেইন পুনরায়, ইউ শুড নেভার, তোমার উচিত না, কখনোই উচিত না, ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করা, এনিথিং, কোনো কিছু, ড্যাশ কনটেক্সট। তার মানে আমরা কনটেক্সট, আমরা ইন কনটেক্সট বলি না, যে কনটেক্সটের ভেতরে শিখতে আমরা মানা করি না, আমরা বলি কনটেক্সটের বাইরে শেখার দরকার নেই। তার মানে আউট অফ কনটেক্সট কি হয়? আউট অফ কনটেক্সট, আউট অফ কনটেক্সট, অথবা তুমি এটাকে ব্যায়ন্ড, সীমার বাইরে বুঝাতে ব্যায়ন্ড অথবা কি আউট অফ বসে। তুমি আউট অফ কনটেক্সট বলতে পারো অথবা ব্যায়ন্ড কনটেক্সট বলতে পারো। ইউ শুড অলসো নট রান, তোমার উচিত না দৌড়ানো, ড্যাশ স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস। মনে রাখবা, রান আফটার, কোনো কিছুর পেছনে ছোটা, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে খেয়াল করো দুইটা ধরো নিয়মের মধ্যে, আউট অফ কনটেক্সট অথবা যদিও আউট অফ কনটেক্সট একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখানে খেয়াল করে দেখো, রান আফটার, দৌড়ানো, রান আফটার কি কোনো কিছুর পেছনে দৌড়ানো, তার মানে এখানে রান আফটার হয়। এরপরে দেখো কি বলেছে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কনফাইনিং ইউরসেলফ, কনফাইন, খেয়াল করে দেখো, কনফাইন টু আবদ্ধ রাখা বা আবদ্ধ থাকা, কনফাইন টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফাইনিং ইউরসেলফ টু poor quality notebooks discourage you to learn something deeply, but dash learning a thing very deeply you cannot achieve a required mastery. খেয়াল করে দেখো, আমরা কি বলি? উইদাউট ওয়ার্কিং হার্ড অথবা উইদাউট লার্নিং আ থিং ভেরি ডিপলি, মানে কোনো কিছু ছাড়া
ছাড়া বোঝাচ্ছে বা ব্যতীত বোঝাচ্ছে আমরা কি বলি উইদাউট আনসার করি। তাহলে উইদাউট লার্নিং আ থিং ভেরি ডিপলি ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড ম্যাজেস্ট্রি ড্যাশ দ্য লার্ন থিং। মনে রাখবে ম্যাজেস্ট্রি ওভার মানে হচ্ছে কোনো কিছুই অথবা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা। ম্যাজেস্ট্রি ওভার হয়, ম্যাজেস্ট্রি কী হয়? ওভার হয়। কোনো বিষয়ে বা কোনো কিছুতে দক্ষতা অর্জন বোঝাতে ম্যাজেস্ট্রি ওভার। ওকে, এরপর দেখো দাস এইভাবে ইউ মে ফেল টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস ড্যাশ ইউর লার্নিং। বেনিফিটস মনে রাখবা, বেনিফিটস ফ্রম ড্যাশ কোনো কিছু থেকে বেনিফিটস পাওয়া বোঝাতে বেনিফিটস ফ্রম হয়। তার মানে বেনিফিটস ফ্রম ইউর লার্নিং, বেনিফিটস ফ্রম ইউর লার্নিং। আমরা বলি না যে এখান থেকে আমি কী বেনিফিট পাবো, ঠিক আছে, তার মানে বেনিফিটস ফ্রম, বেনিফিটসের সাথে কি বসে? ফ্রম বসে। তো এখানে দেখো প্রায় 8টা কোয়েশ্চেন বা 8টা শূন্যস্থান আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো গুরুত্ব দিয়ে পড়বা, না হলে কিন্তু বিপদ আছে। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা, ইনশাল্লাহ খুবই ভালো করতে পারবা। সো আশা করি এই প্রিপোজিশনের পর্বটা তোমাদের ভালো লেগেছে। সো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো আর আমার ক্লাস করো, ইনশাল্লাহ 5 আউট অফ 5 পাবে। সবার প্রতি শুভকামনা। আর যারা কিনা A+ পেতে চাও তোমাদেরকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো করতে হবে। তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে তোমাদের যেই রাইটিং পার্টের 80 মার্কস 80 মার্ক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটার জন্য অনেক ভালো একটা দক্ষতা থাকতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। সো তোমরা চাইলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আছে সেটা নিতে পারো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা যে কোনো টপিকের সেরা একটা প্রস্তুতির জন্য তোমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।